মানহীন বেয়ারিং প্যাড নয়, ঢাকা মেট্রো রেলের নকশার ত্রুটির কারণেই দুর্ঘটনা ঘটছে বলে দাবি বিশেষজ্ঞদের। তারা বলছেন, অনেকটা কপি পেস্ট করেই তৈরি করা হয়েছিল ঢাকা মেট্রো রেল। এটিকে পুরো ম্যানেজমেন্টের ব্যর্থতা মন্তব্য করে সরেজমিনে তদন্তের কথা বলছেন তারা। আর নিয়ম নীতির লঙ্ঘন করে মেট্রো রেল চালু ও দুর্ঘটনার কারণ বলছেন মেট্রো রেল কর্তৃপক্ষ। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। স্বপ্নের মেট্রো রেল যাত্রার 2 বছরের মাথায় রূপ নিল দুঃস্বপ্নে। ফার্মগেটে বেয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যুর মধ্য দিয়ে আলোচনায় আসে ঢাকা মেট্রো রেলের সক্ষমতা আর নিরাপত্তার বিষয়টি। 100 বছরের প্রকল্পে আগামী 25 বছর মেরামত করার কথা না থাকলেও 2 বছরের মাথায় এমন দুর্ঘটনা পুরো প্রকল্পের নিরাপত্তা ঝুঁকি এখন প্রশ্নের মুখে। বিশেষজ্ঞরা বলছেন, বেয়ারিং প্যাডের দুর্বলতা নয়, বরং নকশাগত ত্রুটির কারণেই এমনটি হয়েছে। শিগগিরই সরেজমিন পর্যবেক্ষণের পাশাপাশি প্রতিটি পিয়ারের বেয়ারিং প্যাড পরীক্ষার কথা বলছেন তারা। নকশাতে কিন্তু আসলে এই অ্যাঙ্করেজ সিস্টেম দেওয়া নাই, তো এখান থেকে অবধারিত বা নিশ্চিত আসলে নকশা একটা বড় ত্রুটি হয়ে গেছে। মূলত অনেকটা কপি পেস্ট করে ফেলেছে। সোজা সেগমেন্টে যেভাবে বেয়ারিং প্যাড বসে আছে একইভাবে এখানে বসে রাখা হয়েছে। এটা আসলে একটা নকশার বড় ত্রুটি আমি দেখছি। আওয়ামী লীগ সরকার পর্যাপ্ত ট্রায়াল না করে মেট্রো রেলকে চলাচলের অনুমতি দেয় এমন দুর্ঘটনা অভিযোগ করে কর্তৃপক্ষ বলছে, আগামী 5 কর্মদিবসের মধ্যে কনসালটেন্ট প্রতিষ্ঠানকে পরিদর্শন করতে বলা হয়েছে। All bearing has to be checked first visually, দেখতে হবে, তারপরে you check the functionality, you check the integrity of the প্যাড আছে হয়তো ফাংশনাল করতেছে না এটাও দেখতে হবে। আবার এটা বাইরে একটার সাথে ইন্টিগ্রেটেড কিনা, যে ফাংশনটা করার জন্য এটা বসানো হয়েছে ওইটাও প্রি ওপেনিং সেশন করার কথা ছিল, এটা হয় নাই। আর যেটা হয়েছে এটা অ্যাডিকুয়েট না। ইন্টারন্যাশনাল নর্ম অনুযায়ী 6 থেকে 9 মাস লাগে এই ট্রায়াল রান চালাইতে। মেট্রো রেলে নকশা ত্রুটি থাকতে পারে স্বীকার করে তিনি বলেন, এখনই সংশোধন না করলে ঝুঁকিতে পড়তে পারে ঢাকা মেট্রো রেল। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।